আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আইফোন 13 প্রো ম্যাক্স এর ওয়াইফাই ব্লুটুথ নেটওয়ার্ক কাজ করতেছে না। তো এটা কিভাবে আপনারা সলভ করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে মাদারবোর্ডের সেপারেটর হিটিং টেম্পারেচার রাখছি 200। যেহেতু আইফোন 13 প্রো ম্যাক্স এটাতে একটু হিট বেশি নেয়, তার জন্য সেপারেটরটা একটু ভালো মতো হিট দিয়ে নেব। তারপরে একটা স্ক্রু লাগিয়ে নিলাম হটগান দিয়ে 300 দিয়ে, তারপরে এয়ার ফ্লো 70 রাখলাম। হালকা হালকা চারিদিক দিয়ে আমরা ঘুরে নিব। এই সমস্ত ভিডিও আমরা সবসময় দিয়ে থাকি। ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামত কি সেটা জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা অনেকেই দেখে, অনেক ভিউ হয়, কিন্তু সাবস্ক্রাইব একেবারেই কম। তো আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটি। এটা প্রথমে মাদারবোর্ডটা একটু ঠান্ডা করে নেব। মাদারবোর্ডটা ঠান্ডা করে তারপরে আমরা কাজটা স্টার্ট করব। স্ক্রুটা খুলে নিলাম। এবার মাইক্রোস্কোপে চলে যাব। এই যে এখানে দেখেন অনেকগুলা লাইন মিসিং আছে। ওয়াইফাই ব্লুটুথ হয়তো কাজ করে না, এই কারণেই। যেহেতু আগে ফোনটি খোলা হয় না, আশা করি খুব সহজই হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ফ্লাক্সগুলো আছে এগুলো অবশ্যই ক্লিন করে নেব। মাদারবোর্ডের দুটোটা লেয়ার প্রথমেই ক্লিন করে নেবেন। ক্লিন করা, এখানে আমি অনেকগুলো পার্ট কেটে দিয়েছি যেগুলো সহজ আর কি, যে ইম্পর্টেন্ট না, তাই সেগুলো আমি কেটে দিয়েছি। কেটে দেওয়ার কারণ হচ্ছে এত লং ভিডিও দেওয়াটা উচিত না, আর অনেকে দেখতে চায় না, তার জন্য আমি কেটে দিছি। এই কাজটা আমার 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগছে সম্ভবত। আমরা প্রথমে ক্লিন করে নেব। সম্পূর্ণ ক্লিন করা শেষ। আমার আপার বোর্ড যেটা, এটা ক্লিন করা শেষ। এখন যে প্যাডগুলো মিসিং হয়ে গেছে, প্যাডগুলো আমরা গ্রাইন্ডার দিয়ে সুন্দর করে ডিল করে নিলাম। একটা একটা একটু সাবধানতা, এদিক সেদিক হয়ে গেলে গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে। কাজটা করতে একটু ঝামেলা করবে আর কি। তো আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করবেন, এর বেশি না। যদি বেশি করেন তাহলে গ্রাউন্ডের সাথে লাইনগুলোর সংযোগ সব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো একটু সাবধানতার সঙ্গে কাজ করবেন। এবার আমরা মিডিয়াম টেম্পারেচার যে সোল্ডারিং আছে, কিছু আমার লাইন কিছু এখানে গ্রাউন্ড হয়ে গেছে, এই জন্য ইউভি দিয়ে আটকে দিই। এগুলো সমস্যা করবে না, তারপরেও এই কাজটা দুইবার না করতে হয়, একবারে যেন সাকসেস হতে পারি, তার জন্য আর কি দিয়ে নেওয়া। ইউভি গ্লু দিয়ে নিলাম। ইউভি দেওয়ার পরে আমি লাইট দিয়ে নিয়েছি, ইউভি লাইট মেরে নিয়েছি, তারপরে কাজটা স্টার্ট করলাম। এইখানেও কেটে দিয়েছি আর কি। 1 বাই 1 সব কয়টা লাইন আমরা সোলার করে নেব। যেহেতু লাইটগুলো দেখা যাইতেছে, আশা করি সমস্যা করবে না। আর হয় না, আপনারা 183 ব্যবহার করার চেষ্টা করবেন। যদি 199 যেটা আছে এটা ব্যবহার করলে আরও ভালো। আমার কাছে যেহেতু 183 আছে, ওইটি ব্যবহার করলাম। ওভার যেগুলো আছে এগুলো আমরা রিমুভ করে দেব, যেহেতু পরবর্তীতে ফিটিং হইতে সুন্দরভাবে স্মুথলি কাজটা হয়, তার জন্য ক্লিন করে নিলাম। এখানে কিছু লাইন মিসিং আছে, এগুলোর আবার রিসোল্ডার করব।
এখানে আমার রিসোলার প্রায় কমপ্লিট হয়ে গেছে গা। এখানে একটু ফ্লাক্স দিয়ে রাখলাম আর কি, যেন পরবর্তীতে সমস্যা না করে। হালকা হিটও দিয়েছি একটু, ওটা দেখা হয় না আর কি। এটা লোয়ার বোর্ডটা ক্লিন করে নেব। লোয়ার বোর্ডটা ক্লিন করার আগে আমি একটু এখানে 183 ppd যেটা আছে এটা দিয়ে নিছি, কারণ আমার বলগুলো যেন স্মুথলি হয়, কোনো ঝামেলা যে না থাকে, কোনো সমস্যা যে না হয়, বারবার যে রিবন না করতে হয় তার জন্য। আপনারা ভিডিওগুলো দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, আর আপনার মতামত কোনো ভুল অথবা কিছু জানার প্রয়োজন হলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি সব কটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। আমার এই ইউটিউব চ্যানেলে প্রায় 450টার মতো ভিডিও আছে, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। অনেক পুরোনো ভিডিও, 5 বছর আগের ভিডিও আছে, হয়তো এখন আর কাজে লাগে না, যেগুলো এন্ড্রয়েডে কাজ করছে অনেক আগে। ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না, যাক এখন ধীরে ধীরে ইমপ্রুভ করার চেষ্টা করি আর কি। এখন আমরা মাদারবোর্ডটি যে লেয়ার আছে এটা রিভলভ করে নেব। একটু ফ্লাক্সটা একটু শুকনো রাখার চেষ্টা করবেন। এখানে আপনারা একটা ট্রিক্স আছে যে বারবার রিভলভ করতে হবে, সুন্দর মতো ক্লিন করে এই টিনটারে রাইখা দিবেন। সেকেন্ড টাইম আবার করার জন্য হিট দেওয়ার পরে উঠে এই যে আমার কাজটা সুন্দর মতো করছি বলগুলা। তারপর আমি 2বার করব, সেকেন্ড টাইম আবার করব রিভলভ পিপিজি দিয়ে। দিয়ে কাজটা করলাম, হয়তো যে মাদারবোর্ড সেপার রাইখা যে কাজটা করতে হয় এটা দিয়ে করলাম না, কেননা বেসমেন্টে হতে পারে নেটওয়ার্ক অথবা অন্য কোনো ঝামেলা থাকতে পারে, হইতে পারে। এই জন্য আমি আবার নতুন করে আবার যে বাড়তি সোল্ডারিংগুলো ছিল ওইটাকে আমি রিমুভ করে নিলাম, আবার দিয়ে নিলাম যে ডাবল, একটু হালকা আর কি, অযথা বেশি দেয়নি, হালকা একটু বেশি দিয়ে ডাবল। এর বেশি দেওয়া যাবে না, এর বেশি দিলে হয়তো শর্ট হয়ে যাবে বা অন্য সমস্যা দাঁড়াইতে পারে। 2বার করলে কাজটা সুন্দর হয়। 2বার বলতে দেখেন এখানে ডাবল হয়ে গেছে গা। ফ্লাক্স দিয়ে নিলাম, হালকা করে ফ্লাক্স দিবেন। অনেকেই এত ফ্লাক্স দেয় একেবারে মাদারবোর্ড তছনছ করে ফেলে। তো আবারও সেম একইভাবে হিট দিব 200, আর উপর দিয়ে হট গ্যানে হিট দিব। হট গ্যানে হিট থাকে 300 সেলসিয়াস, এয়ার ফ্লো 70। আশা করি হয়তো আমার কাজটা একবারই হবে, যেহেতু অন্য কোনো কোথাও দেখা না। অন্য কোথাও দেখাইলে হয়তো আমি সেভাবে কাজটা করি না, হয়তো ঘাটাঘাটি করলে কাস্টমারতে জিজ্ঞেস করে নেই যে আগে কোথাও দেখাইছে অথবা কি চেঞ্জ করা হয়েছে যাই না নেই। অনেক সময় বেসমেন্ট চেঞ্জ করে দিয়ে দেয়, ইফোন চেঞ্জ করে দিয়ে দেয়, যে অন্য জায়গাতে কাজ যাতে না হয়। তো মাদারবোর্ডটা ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে আমরা চেক করে দেখবো আসলে কাজটা কমপ্লিট হয়েছে কি হয় না। আমি প্রথম পার্টটা দিতে পারি না, এর জন্য দুঃখিত, কারণ আমার আরেকটা ক্যামেরাতে
চলতেছে, এখানে ওয়াইফাই ওয়াইফাইও চলতেছে, ওয়াইফাই কাজ করছে। এখন আমরা পাসওয়ার্ড দিলে দেখবো যে আসলে সম্পূর্ণ কাজ করে কিনা। তো প্রতিনিয়ত আমরা এরকম ভিডিও দিয়ে থাকি, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন মনোযোগ সহকারে। এখানে অনেক কিছু শেখার আছে, আপনারা হয়তোবা শিখাইতে হলে অনেক লম্বা ভিডিও দিতে হয়, আর লম্বা ভিডিও দিলে এটার রিস্ক কমা যায়। ইউটিউব চ্যানেলে ভিডিওটা তেমন একটা শো করে না। এরকম আমার অনেকগুলো ভিডিও আছে দেওয়া ফুল টিউটোরিয়াল, কিন্তু ভিউ নাই, অনেক লম্বা ভিডিও কিন্তু ভিউ নাই। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই কাজটা যেরকম আছে কাস্টমার যেরকম দিবে ওই রকমই রাখার চেষ্টা করবেন, একটা স্ক্রু যেন বাদ না থাকে এটা সবসময় খেয়াল রাখবেন। আপনাদেরকে আবারও নতুনভাবে অনুরোধ করবো, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কাজ অল্প কিন্তু সুন্দর মতো করতে পারলে আপনারা এক চান্সেই সাকসেসফুল হইতে পারবেন। ঠিক এইভাবে অবশ্যই আপনার এখানে মাথায় রাখতে হবে যে দুইটা বোর্ড অবশ্যই যেন বাঁকা না থাকে। বাঁকা থাকলে হালকা হিট দিয়ে রাবার মাইরা রাখবেন, কিছুক্ষণ দেখবেন বোর্ড সোজা হয়ে গেছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।